প্রিয়া এসো গো, ও 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 প্রিয়া এসো গো। তাড়াতাড়ি চা দাও, ভীষণ দেরি হয়ে গেল। স্নান করনি তো আজকে? না না, গা ধুয়ে নিয়েছি। বলছিলে যে আমার শরীরটা ভালো নেই। কিছু না, চেঞ্জ অফ সিজন। মা দাও, আজকে দিচ্ছি বাবা। তাড়াতাড়ি যাবো, আর আজকে দেরি হয়ে গেল। দেখ কি আর হবে, দাও। তা তোমাদের কাণ্ড কারখানা চলছে, গিয়ে দেখবে দুধের গাড়ি আসেনি এখন। মা ধরুন, যেটা দাও। নে বিস্কুটটা নিয়ে যা। আরে ও তো সকালবেলা কিছু খেতেই চায় না। ও এই দে 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 দেখি। চিনি দিইনি। মা সকাল থেকে তোমার ঠাকুরকে আজ কবার ডাকলে? রঞ্জিত তো আজকে। ও যেন নতুন করে ডাকতে হচ্ছে, এখন ভালোই ভালোই হলে বাঁচি। রঞ্জু, এই রঞ্জু, এই রঞ্জু, ওঠ 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 ওঠ। এই তোর দেরি হয়ে গেল। কিরে কি হল? তোর চা দিয়েছি, উঠে পড়। আরে আজকে তোর কি দিন, এখনো তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস? উঠে পড়। কোথায় উঠেছিস? কোথায়? ওঠ ওঠ, চাটা ঠান্ডা হয়ে যাবে, পড়ে যাবে হাত। ঠিক আছে, আমি চলি। দিদি এখন নয়, পরে শুনবো। মাইনে কত জানো? এই নিয়ে কতবার বললি বল দেখি? অত বারবার বলিস নে বাবা, ভয় করে শেষে যদি গোলমাল হয়। দুস শেখর কাকা কি বলে জানো মা? জানো মা, লোকটা কিন্তু কিচ্ছু বলেনি। বলে তোর বাবা বেঁচে থাকতে আমার জন্য এত করলো, আর আমি এইটুকুন পারবো না। ভেতর ভেতর এমন করে কেসটা সাজিয়েছে না শেখর কাকা, ইন্টারভিউটা এখন জাস্ট এ ম্যাটার অফ ফর্মালিটি। আরে বলোই না একবার মাইনেটা কত? এখন যা পাচ্ছিস তার ডবল হলো তো? মোটেই না, তার চেয়েও বেশি। প্লাস সামথিং, প্লাস কমিশন, হিউজ। বাবু, এই যে বাবু ঘাটের কুমারী ইলিশ ডিম পাবেন না। আরে শেখর কাকা যে!
শেখর কাকা, শেখর কাকা, আরে কি করবেন? হ্যাঁ, এই তো। কিন্তু আপনি তো ওই ল্যান্সডাউনে আপনার বাজার জমে এখানে। 4 জন মাতুলার সঙ্গে ঝগড়া হয়েছে, বুঝলি, আর যাওয়া যাচ্ছে না। তো শোন, তোর সঙ্গে দেখা হলো ভালো হলো। তুই চুলটা বুঝলি, চুলটা তুই একটু একটু ইয়ে করবে। আর তুই তুই আমার সঙ্গে আয়। হ্যাঁ, মনে রাখবি, বুঝলি, মনে রাখবি, সাহেব কোম্পানি, সেলসের কাজ, স্মার্টনেস। স্মার্টনেস হচ্ছে আসল জিনিস, বুঝলি। ওকে তো কাকা। আর কিছু না করেই হবে। না না, আপনার কি মনে হচ্ছে? তা সাহেব সাজবে তোকে ভালোই দেখাবে, বুঝলি। সুটফুট পরে মাঠ হয়ে যখন ওদের সামনে কি দাঁড়াবি না। হ্যাঁ, আর কিছু দরকার নেই বলছেন? শুধু স্মার্ট হলেই চলবে? না মানে ইয়ে চুলটা একটু বুঝলি, চুলটা একটু হ্যাঁ, ও ঠিক আছে, ও যাবার পথে করে নেয়। হ্যাঁ করে নিস। আর তোর তো রয়েছে রে। আরে 23 বছর ঘর করছি সাহেবদের সঙ্গে, খাস স্কটল্যান্ডের সাহেব সব, তার তো একটা ইয়ে রয়েছে। তো তোকে তো বলেইছি সব, কত ছাড়লো। তাহলে চলি কাকা। হ্যাঁ হ্যাঁ, তো যা, তুই 3টের সময় আসবি। হ্যাঁ, 3টে আমি থাকবো, তোর কোনো ভয় নেই। তুই 2:30-টে আয়, আড়াইটে। হ্যাঁ, চুল কাটা ফেস্টিভ্যাল লেগেছে। এই তো হয়ে গেল। আরে না মশাই, আমার মাছ পচতে শুরু করেছে। কিরে হচ্ছে না? না রে দিদি, হচ্ছে না। কি হলো? এই যত গন্ডগোল এখানে, এই নট নিয়ে যত গন্ডগোল। আরেকবার কর। ধর ধর দে দে। ধর। হ্যাঁ হ্যাঁ, একটু দিয়ে দে, দূর। উপর দিয়ে দে। এ দিদি, আমার দ্বারা হবে না, এই আমার কম্ম নয়। অমন না করলে তো চলবে না। দেখি দেখি নে নে। ঠিক মতো বাঁধতে পারি কিনা। ইস, হ্যাঁ, কি বিচ্ছিরি রে। তো আরে এই ছোট তো কেন রিহার্সাল, এটা? ড্রেস রিহার্সাল, ও আসল সময় ঠিক ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে বাঁধছি। হ্যাঁ দেখতো দেখতো। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি নিজে একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ কর তো। হ্যাঁ তুই কর। বাবা, তুই তো গার্লস গাইড না কি করেছিলি? আর তুই টায়ের জন্য এত ভাববি না। ও দিলীপকে চিনিস তো, আমার বন্ধু। হুম, ও দিলীপের কাছ থেকে পেয়ে যাও, দারুণ কালেকশন, ও, সাংঘাতিক। হলো? এই হয়ে গেল। থাম না। হ্যাঁ, ও তুমিও তো বাবা আমারই মতো। না না, দিলীপের কাকার যে কালেকশন না। দেখো এই কিরে দেখ কি। হুম, জানবি জানবি, বুঝলি? তুই তো দিদি দেখছি একটা জিনিয়াস। না এবার এসো তো, ওঠো ওঠো ওঠো, ওঠো না, দাঁড়া। এই, গরমের দেশ, সব চলে এখানে। এটা লাগাও, ওটা লাগাও, গলায় ফাঁস লাগাও, গলা অব্দি বোতাম লাগাও। দেখি দেখি, ওর না তুই এদিকে। হ্যাঁ? এ কি রে, তুই শার্ট পরিস নি? আরে আসল সময় ম্যানেজ হয়ে যাবে, তুই লাগা তো। আচ্ছা নিচু হবে তো? নিচু। ভাই লক্ষ্মী ঠিক। এই লম্বা রে তুই। হ্যাঁ এমনি করে কতক্ষণ থাকবো? এই তো, এই তো। দাঁড়া না, দিনকাল আসছে যা, হুম যা দিনকাল তৈরি হচ্ছে, হুম চুটিয়ে কাজ করব, খালি গায়ে। হুম। আরে ফার্স্ট ক্লাস, দারুণ। দিদি, তাহলে তাহলে টাইটা তো হলো, চুলটা হলো না? দরকার নেই। দিদি, তুই আমার জুতোটা কাইন্ডলি একটু ব্যবস্থা করে দিস, সামনে মুচি আছে, একটু ভালো রকম পালিশের ব্যবস্থা করে দিস। আমি জুতোটা বার করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আফসোল আফসোল লাগবে। রঞ্জু, যাচ্ছি রে। এই নে, তুই না একজনের মজা চেয়েছিলি? হ্যাঁ ফাইন। কি বলে, আমার একটা আছে, বুঝেছিস? এটা জাস্ট স্ট্যান্ড বাই। হ্যাঁ, আজ আমার একটু তাড়া। এ কি করেছিস তুই? সাহেব সেজেছে। মা,
আমার কালো জুতো? এই তো বার করছি বাপ। তো ওখানে কি করছো? এই বাক্সের ভেতর রয়েছে যে। বাক্সে? হ্যাঁ, তুমি কি পড়ো কখনো? জুতো যারা বাইরে ফেলে রাখলে শক্ত হয়ে যাবে না? তাই তুমি বাক্সে রেখেছো? হ্যাঁ, আয় এদিকে আয় দেখি। খুলতে পারছি না বাক্সটা। এখান থেকে কি কখনো খোলা যায়? দেখি, সরো সরো সরো। কি করতে চাস? এটা বাইরে বাইরে নিয়ে যাবো। আচ্ছা তুই ওই দিকটা ধর, আমি এদিকটা ধরি। রাখ রাখ। তাহলে মা, জুতোটা তুমি এর ভেতরে রেখেছো? হ্যাঁ, হ্যাঁ, তা কি? যত্ন করে, যাতে শক্ত না হয়ে যায়, এই তো? ও বাঁকামাকা কথা বলতে পারে ওস্তাদ না? আর তোমরা যখন কোনো বিপদে পড়ো তখন তো মা ছাড়া তোমাদের কোনো গতি নেই। আশ্চর্য। ও বাবা, এ কি করে রেখেছো? এখানে কোনো দরকারি জিনিসই খুঁজে পাবে না। তোমাকে তো খুঁজতে হচ্ছে না, খুঁজছি আমি। দাও আমাকে খুঁজতে। ও তুমি পাবে না, এখানে রাখলে পাওয়া যায় না। বাবা যাবে কি না যাবে সে আমি বুঝি। তুমি যাও দেখি, আমায় জ্বালিও না। তোমার তো জুতো জোড়া পেলেই হলো না কি? না, হলো না। যাও এখান থেকে। জ্বালাচ্ছে। আশ্চর্য, বাড়িটাকে একবারে ডাস্টবিন করে রেখেছে। যত সব। সরো। কি হচ্ছে কি কোনো রঞ্জু? কথা নয়, সরো কি হচ্ছে? সরো। রঞ্জু কি করছিস? ওগুলো কি করছিস? ফেলে দিচ্ছিস তুই? ওগুলো আমি সমস্ত বিক্রি করবো। একটা জিনিসও বিক্রি করতে দেবো? আমি বেছে বেছে সব, তুই কি জানিস? আমি ওই ওটা আমার থালা। এই কি করছিস কি রঞ্জু? কি হচ্ছে কি রঞ্জু? এসব পরে করলে হয় না? বাড়িটাকে আমি নর্দমা হতে দেবো না। কি পাগলামি হচ্ছে কি? মা, তুমি ছেড়ে দাও তো, ওর যা খুশি তাই করুক। বোতল, শিশি, কৌটো, 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 টিন, এই তো জুতো। মা, তোমার ছেলের মেজাজ দেখলে তো? চাকরি না পেয়ে না, এবার বোধহয় তোমার ছেলেকে তুমি ধরে রাখতে পারলে না। আমার কি? আমার আর ধরে রাখার কি আছে? যার সামলাবার সে যদি সামলাতে পারে। আরে বুলবুল জানে? কি? কি আবার আজকের এর কথা জানে? কিসের কথা? কিসের? আরে বাবা, তোমার এই চাকরির কথা। ঢং বারবার শুনতে ইচ্ছে করছে না? মা, আমার ডাইং ক্লিনিং এর বিলটা বার করে রাখো ব্যান্ড বক্সের। দাড়ি কামানো হয়ে গেলে ওটা আনতে যেতে হবে। কি রে, বললি না তো? জানেও? দিদি, তুই আবার পেন্সিল কেটেছিস আমার ব্লেড দিয়ে? আমি কি করে জানবো যেটা তোমার ব্যাগ? তুমি জানো না? ইয়ার কি? আচ্ছা দিদি, তুই কি বলতো, আমি পয়সা দিয়ে ব্লেড কিনবার, তুই যা ইচ্ছে তাই ব্যবহার করবি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিনে দিলেই তো হলো। বাহ, আরই তো একটা ব্লেড, নিয়ে আবার এত ইয়ে। দেখ দিদি, বাজে বাজে কথা বলবি না তো। আমি বলছি, মোড়ের মাথায় দোকান আছে, ব্লেড আছে, ইচ্ছে হয় তো ওখান থেকে কিনে নেবে, আমারটা তুমি ছোবে না, ব্যাস। ওই রে রঞ্জু, পাচ্ছি না তো বিলটা। এই সেরেছে। কি হলো, পেলে? এই ছোট কাগজের মতন, উপরে লেখা আছে ব্যান্ড বক্স, একটা ফুল স্যুট, একটা বোধহয় কাটও ছিল। সে তো বুঝলাম, কিন্তু তুই কি আমায় দিয়েছিলি বিলটা? দেখো মা, লন্ড্রির যত বিল আমি তোমার হাতে দিই তো। তা তো দিস। যখন দরকার পড়ে তোমার কাছ থেকে নিই তো। তা তো সত্যি, কিন্তু তাহলে তুই দিয়েছিলি বলছিস না? তাহলে হারিয়েছো? হারাবো কেন, আছে এখানে কোথাও। কিন্তু পাচ্ছ না তো। আমার তো সবকিছুই এখানে থাকে। এটা নেই অর্থাৎ হারিয়েছো? না না, হারাবো কেন? আচ্ছা, তুই কখনো নিয়ে যাসনি তো? না। তাহলে
গেল কোথায়? তুমি মা তোমার এই গুছিয়ে রাখা ব্যাপারটা একটু এই করতে পারবে? দেখ রঞ্জু, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। চাকরি যেন আর কেউ করে না। 3 মাস না আগেকার কবেকার বিল না পাওয়া গেলে তোমার একবার বাড়ি মাথা করতে হবে না? আরে বাবা, ওটা না দেখালে লন্ড্রি থেকে ওগুলো আনা যাবে না, বুঝেছো? আর ওগুলো না পেলে বাবা, এটা সাহেব কোম্পানি, স্মার্ট হতে হবে, স্মার্টনেসটাই আসল। এই তো। আচ্ছা, তোর কবে আনবার কথা ছিল বল দেখি? 3 মাস আগেই ডিউ ছিল। সময় মতো এনে রাখলে তো এই কাণ্ড হতো না। এনে রাখবো কোথায়? রাখবার জায়গা আছে? পোকায় কাটতো না? আরে এই তো, এতক্ষণকে দেখছিলাম আমি। এই তো। কি হচ্ছে? দেখুন স্যার, দোষটা ওনার না, দোষটা আমার। কিন্তু আপনাদের হয়তো একটা ভীষণ কৌতূহল হচ্ছে, হচ্ছে তো? দেখুন, আপনাদের কাছে আমি কিছু গোপন করবো না। উল্টোরাতে যে ছবিটা দেখেছেন না, ওটা আমারই ছবি। হ্যাঁ, আর আপনারা আমাকে নিয়ে এমন একটা করছেন, আমার ভীষণ ইয়ে লাগছে। দেখুন, এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই। আমি স্টার নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক। আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি, থাকি ভবানীপুরে। এই টুকিটাকি কাজ, এই ধরুন প্রুফ দেখা থেকে শুরু করে প্রেসের যাবতীয় কাজ, এটা ওটা, এমনকি বিজ্ঞাপন জোগাড় করা, তাগাদা দেওয়া, সব। ভীষণ আনইভেন্টফুল লাইফ মশাই আমার। আর এইটাই মৃণাল সেনের, ওই যে ভদ্রলোক ছবি টবি করেন, ওনার খুব ভালো লেগে গেল। আমাকে বললেন, ঠিক আছে, তোমাকে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা নিয়ে তাড়া করবো। দেখুন, আচ্ছা বলুন তো মশাই, আপনারা কোনো মানে আছে? আমাকে নাকি বাড়তি কিছু করতে হবে না,
আমি যা তাই আমি করব। ভাবুন। আচ্ছা, মৃণাল সেনকে আমি বলেছিলাম আমার একটা বড় চাকরির ব্যাপার আছে, এই আজকের ঘটনা। হ্যাঁ, তো উনি শুনে বললেন ফাইন, একটা দারুণ একটা নাটক নাটক ব্যাপার হবে, বুঝছেন? ব্যাপারটা বুঝলেন না? ওনার ব্যবসাটা না জমবে ভালো, আরে আমাকেই ভাঙিয়ে। কাট। দেখলেন দেখলেন কেমন তাড়া করেছে, দেখলেন? হ্যাঁ, যাক চলে গেছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, এই এতক্ষণ যা দেখলেন সব কিন্তু সত্যি নয়। আমি সত্যি, আমি ট্রামে করে যাচ্ছি এটা সত্যি, ওই যে আমার ছবিটা দেখলেন ওটাও সত্যি, আর আমার এই চাকরির ব্যাপারটা পুরোপুরি সত্যি। কিন্তু ওই আমার মা যাকে দেখলেন না, উনি কিন্তু আমার মা নন, উনি উনি একজন অভিনেত্রী। লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। আর এই দেখো দুর্গার জন্য একখান, এই দেখো না কেমন শাড়ি, দেখো না, দেখো। আর ভাবনা কি দিয়েছি কিন্তু এই অবস্থায় আমার নিজের মা যা করতেন, যা করতে পারতেন, তাই করানো হচ্ছে ওকে দিয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমি তো মার ছেলে, হুবহু মিলে যাচ্ছে। আর ওই আমার দিদি বেচারি, 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে। লোকটা ভীষণ বাজে, একদম বাজে, একদম বাজে। আর কাকে নিয়ে নাকি, যাক ও আমার আবার তাড়া আছে। হ্যাঁ, আমার দেশে যেতে হবে, চাকরিটা তো এখনো ছাড়িনি, দায়িত্ব আছে, বুঝেছেন? আচ্ছা, নমস্কার। কি একে আপনারা সিনেমা বলেন নাকি? এ তো আমার কথা, আপনার কথা। উনিশশো 64 সালে যে সপ্তাহে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে দুভাগ হয়, সেই সপ্তাহেই আমার বাবা মারা যান। ভদ্রলোক মৃত্যুর অব্যবহিত আগে মনে পড়ে দুঃখ করে বলেছিলেন, যা ব্যাপার স্যাপার ঘটে গেল, গোটা 25 বছরের মধ্যেও আর দেশে কমিউনিজম আসবে না। আজই শেষ, বুঝলি? একটা ভালো চাকরি পাচ্ছি। এই কিছু বললি না যে? দারুণ ব্যাপার, বুঝলি? বকশিস পাবে, যা পালা। 25 বছরের মধ্যেও আর দেশে কমিউনিজম আসবে না, কিন্তু মাত্র 5 বছরেই ভেলকিবাজি হয়েছে। আসলে ইতিহাস নিজের নিয়মে এগোবেই, বিস্ফোরণ ঘটবেই। এই বিস্ফোরণের আশঙ্কায় কেউ ভয় কুঁকড়ে আছেন, কেউ শিলীভূত করে রুদ্ধবাক হচ্ছেন। আরে মিঠু, দেখ কলকাতার লন্ড্রি ইউনিয়নের সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে জানাচ্ছেন, মালিকের জুলুমে সমস্ত আলোচনা পণ্ড হওয়ায় আগামীকাল সকাল থেকে, মানে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত লন্ড্রি কর্মচারীরা ধর্মঘটে নামতে বাধ্য হচ্ছেন। তাহলে কি হবে?
চলবে না? চলবে না? বুঝতে পারছো না? দেখো আবার এটা কখনো ছাড় ছাড়। আরে কোমরটা একটু ঢিলে হয়েছে না? হুম। হ্যাঁ? আর একটু সেলাই করে দিলে হয় না? আনি দেবো? দেখো মা, বাবার এখানে একটা ভুঁড়ি ছিল। আমি বলছি বাবারটা তোর হবে না। আচ্ছা মা, তুমি মিটিমিটি চেষ্টা করছো, বলছো হবে না। তুই থামতা। আচ্ছা মা, বাবার আরেকটা ছিল না আরো আগেকার? একটু ছাই রাখ। হ্যাঁ, তখন মনে হয় বাবার এতটাই ছিল না। আমি ওটা আনি। হ্যাঁ হ্যাঁ, আনো তো। না, এ হলো আবার আরেকটি। দেখো বাবা, যেটি আসছে না সেটি আমার জন্মের আগে কাজ। সেটা আমি বলছি ওপরে গেলে তোমার চাকরি হবে না। দেখো এই যে আসছে। দেখো রঞ্জু, এই দেখ রংটা সুন্দর না রে? তোর বাবারও খুব পছন্দ ছিল এটা। দূর, খালি খালি সময় নষ্ট। ও এই দেখছি পায়জামা। না মা, চলবে না এটা। তুই যত নষ্টের গোড়া। সকাল থেকে ছেলেটার পিছু লেগে একেবারে মনটা একেবারে বিগড়ে দিয়েছে। আচ্ছা মা, এরকম ভাবে মাথা গরম করে কি লাভ আছে? ব্যাপারটা মাথা ঠান্ডা করে ভেবে দেখলে হয় না? আমি বলি কি, যেভাবে সংসেজে না গিয়ে বরঞ্চ এভাবে সংসেজে না গিয়ে, আচ্ছা তোর তো ধুতি পাঞ্জাবি রয়েছে, আর তুই তো তাই পরে যেতে পারিস। আর এতে বেশ দেখাবেও বেশ ভালো। ধুতি পাঞ্জাবি, তাঁতের ধুতি তোর একটা রয়েছে না মা? হ্যান্ডলুমের পাঞ্জাবি চলবে না। না না, কোম্পানিটা বিলিতি, সেটা জানা আছে? কিন্তু তুই মানুষটা তো বাঙালি বাবা। দেখো মা, ওসব বাঙালি ফাঙালি ভুলে যাও। ওসব বাঙালি ফাঙালির কথা নয়। এটা তোমার ছেলের বিয়েও নয়, বুঝেছো? আর এটা অফিস, এটা চাকরি। তোদেরও বলিহারি যাই, স্ট্রাইক করবার আর সময় পেলি না তোরা? আচ্ছা, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, তুই একটা স্যুট জোগাড় করতে পারছিস না? হ্যাঁ রে, এ তো বেশ ভালো কথা। তা দেখ না, দিলীপ আছে, অশোক আছে, যদি হয়। হ্যালো, 478899, কে অঞ্জনা? কবে এলি? আর আমাকে জানাসনি? কাজের লোক ছাই, এতদিন বসে বসে শুধু ঘুমিয়েছি। তুই খুব বেরিয়ে এলি না, কিছু আঁকলি? বাবা এতগুলো, ইউ আর এ জিনিয়াস। কিন্তু যাই বলো ভাই, সমুদ্র না, সমুদ্র আমার একেবারে ভালো লাগে না।
I prefer still life. হ্যাঁ রে, আমাদের একদম কিছু জানায়নি, হঠাৎ একদিন এসে হাজির একসঙ্গে। আচ্ছা অঞ্জনা, ভাবতে পারিস সুদেষ্ণার মতো মেয়ে প্রেমে পড়বে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এক সেকেন্ড, না রে তোকে না, রঞ্জিত। কি? হ্যাঁ, তা এতক্ষণ লাগে বুঝতে? তুই তো জানিস ওকে, তোর সঙ্গে তো আলাপও হয়েছিল। দাঁড়া এক সেকেন্ড, তোর পরিচয়টা দিয়ে নি। অঞ্জনা আমার সঙ্গে পড়ে আর্ট কলেজে, লম্বা, ছিপছিপে, রংটা, চোখ দুটো ভীষণ ইয়ে, সফট স্পোকেন। জানিস অঞ্জনা, রঞ্জুকে না ভীষণ ক্যাবলা ক্যাবলা লাগছে। হুম, হ্যাঁ, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। হুম, তো পরে কথা হবে। হ্যাঁ ঠিক বলেছিস, আই প্রেফার স্টিল লাইফ। বাবা আরো বকতে, কি করবো বলো, ছাড়ে না যে। একতরফাই তো বলতে শুনলাম। এতদিন বাদে ফোন করলো। ও তো ছিল না এখানে। হ্যাঁ, পুরী গিয়েছিল বেড়াতে। তাহলে আই এম সরি। এই কিরকম নাটক করলাম বলো তো? বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হিরো টিরো হতে পারবো না। অ্যাবসলিউটলি উত্তম কুমার। নাও যা বলছিলে তারপর। হ্যাঁ, কি যেন বলছিলাম? চাকরিটা তো পেলে, তারপর? হ্যাঁ, ফ্ল্যাট। ফ্ল্যাট? বাহ, একটা নতুন বাড়ি দেখতে হবে না? এ বাড়ি ছেড়ে দেবে? ইমিডিয়েটলি। তারপর? তা শিফট করবো। তারপর? ফ্ল্যাটটা সাজাবো। তারপর? তারপর না, এবার তুমি বলো। আমি আমি টবে গাছ লাগাবো, ফুলের গাছ। তারপর? যা সাজিয়েছিলে সব লন্ড ভন্ড করে দেবো। সব বোনাস? কেন? নতুন করে সব সাজাতে হবে। সে কি? যা কিছু হবে সব লেটেস্ট। লেটেস্ট? টাকা আসবে কোত্থেকে? রিচার্ডসন এন্ড কোম্পানি। বোগাস, ও টোপর ফোপর আমি পড়তে পারবো না, নেভার। হ্যালো, 478899। হ্যাঁ, কি হলো? হ্যাঁ হ্যাঁ
কি? কার? কল্যাণের? কোটটা ছেঁড়া? ছেঁড়া মানে কাটা। তোমার ওখান থেকে সোজা গিয়েছিলাম ওইখানে। হ্যাঁ, 3-4 জায়গায় পোকা কেটেছে, বেশ প্রমিনেন্ট। অন্য সময় হলে হয়তো চলে যেত, কিন্তু এমন একটা কাজে যাচ্ছে আজকের দিনে, বুঝতেই তো পারছো, যেখানে পোশাকটাই আসল। হ্যাঁ 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 হ্যাঁ। ওহ, ও আমার একদম মনে ছিল না। ইটস কোয়াইট পসিবল ওর কাছে থাকতে পারে। আচ্ছা, ওর নাম্বারটা কত বলো তো? 1 মিনিট, তোমায় বলছি নাম্বারটা, তুমি নোট করো। সঞ্জয় সেন ছিল তো এখানে। হ্যাঁ, এই তো সঞ্জয় সেন। না, এ তো ডাক্তার। হ্যাঁ, আরেকজন আছে ওপরে। সঞ্জয় সেন না, এ তো বালিগঞ্জ সার্কুলার রোডে থাকে। না না, ওর নাম কি করে পাবে? টেলিফোন তো দাদুর নাম। হ্যাঁ, নাম জানি না। না না, দাদু টাদুর নামটা জানি না। আচ্ছা, একটা কাজ করলে হয় না, আমি যদি ওর বাড়ি চলে যাই? হ্যাঁ, না না, ওর নাম্বার টাম্বার জানি না। আহা, বাড়ি তো চিনি। এই নর্থ রেঞ্জে ডান দিকে ঘুরে সামনের সাদা বাড়ির দোতলা। গেছে। কে? আগে আমি সঞ্জয়ের কাছে এসেছিলাম, সঞ্জয় সেন। আপনার ইলেকট্রিক লাইনটা একটু খারাপ হয়ে গেছে না? না, ওরা নেই এখানে। 3-7 আগে ওরা বাড়ি করে কোথায় চলে গেছে। আপনি বিকেলে আসবেন, দরকার হয়তো আমার ছেলের কাছে ঠিকানা পেয়ে যাবেন। ও, দারুণ, দারুণ, আমি বলছি দারুণ হবে। দেখলি তো, এতক্ষণ মাথায় কিছুই আসে, বনফুলের একা চাপ এটে পড়লো, ব্যাস। দেখ তো বোন, তুই বলছিস হবে? হবে কি রে, হয়ে গেছে। মৃগাঙ্কর কোমরটা আমার চাইতে বড় নয়? আগে না স্যার, তা নয়। ওই রে, একবার জলের কথা বললাম, কি হলো? শোনো, প্রথম কথা হচ্ছে তা নয়, আর 2 নম্বর হচ্ছে ওর যদি না হয় তোর বাবার, নতুবা ওর জ্যাঠা। আচ্ছা, তুই বোকার মতো কথা কেন বলছিস? ওর বাপ ঠাকুর তার 14 গোষ্ঠীর কোমর নিয়ে আমার কি হবে? হবে, কারণ ওর গোষ্ঠীটাই সাহেব। বাড়িতে কোট প্যান্টুলুন ছাড়া কিছু চল নেই। তাছাড়া প্রচুর ছেলে পেলে রয়েছে বাড়িতে। এই এতগুলো কোমরে, মানে ওদের বাড়ির আর কি, তার মধ্যে যদি একটাতেও তোমার কিছু না হয়, তাহলে বুঝতে হবে যে তোমার কপাল ঠনঠনে, ও কিছু হবে না। না না, চল চল, ওঠ ওঠ ওঠ, ওঠ। তোর কাছে পয়সা আছে? আছে আছে, চল। ফাইন, ট্যাক্সি। দেখ তো বোন, মৃগাঙ্কর কাছে যাচ্ছি, কতদিন দেখা সাক্ষাৎ হয়নি, ব্যাপারটা লাগছে বুঝলি? লাগালাগির কি আছে? তোর নেই, ওর আছে, যাচ্ছিস ব্যাস। না, এখন একটা সামান্য সুটের জন্য। সামান্য? সামান্য স্যুট কি রে? এই স্যুটের উপরে তোর ফিউচার ঝুলছে, বুঝতে পারছিস? দেখো বাবা, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখবে না সেটা তো চলতে পারে না। অন্তত টাচটি রেখেছো, বুঝলে? দারুন। হ্যালো মিস্টার মল্লিক, হাউ ডু ইউ ডু? সত্যি
দারুণ মানিয়েছে কিন্তু। দারুণ না, চলবে। আগে না স্যার, ওর ভাইয়ের চেয়ে না ওকে ঢের ভালো মানিয়েছে, জানবে। ওই ওঠ, ওঠ, ধ্যাৎ। তুই কি মাইরি, তুই একবারে পাল্টে গেছিস। আর তুই সেই একই রকম রয়ে গেলি, একটু পাল্টালে ভালো করতিস। এই শোন, তোর এই চাকরিটা হয়ে যাক, তারপর তোকে আমাদের দর্জির কাছে নিয়ে যাব, বেশ ভালো কয়েকটা সেট করিয়ে দেবো। জানবে দাদু, জানবে। কেমন জায়গায় নিয়ে এলো সলিড। হ্যাঁ, মানিকে মানিক চেনা। কি হচ্ছে কি, যা, তোর খালি আর কি। তপনটা না, এই তোদের টেলিফোনটা, ওই ওই এই আমি একটা টেলিফোন করছি বুলবুল, হ্যাঁ খুব ভাবছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি রঞ্জু বলছি, মৃগাঙ্কুর বাড়ি থেকে বলছি। পেয়ে গেছে। না না, ওরটা কি করে হবে, ওর ভাইয়েরটা। হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো। কোথায়? মিউজিয়াম? মিউজিয়ামে? চৌরঙ্গিতে? মিউজিয়ামে আবার কেন? হ্যাঁ, না না না। ও স্কেচ করবে, আঁকবে? ও বাবা, আবার আজকেই স্কেচ করতে হবে? আচ্ছা ঠিক আছে, জায়গাটা তো ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম, হ্যাঁ ঠিক আছে। এই তিনটেতে ধরো ইন্টারভিউ হলো, তারপরে 4টে। আচ্ছা ঠিক ঠিক আছে, 4টের সময় চলে আসবো। 4টে? 4টে? 4টে বললি তো? হুম। ঠিক আছে। কিরে, তুইও যাবি নাকি? টিকিট, টিকিট। একটা ভবানীপুর, এসপ্ল্যানেড। একটা এসপ্ল্যানেড। রঞ্জু, চাকরি তো হয়ে গেল, আমার কথাটা ভাবিস, বুঝলি? বিলিতি কোম্পানি, তাই তোকে বলছিলাম। আর আরে হোক তো আমার আগে। সে কি দাদা, প্রথম থেকে বেসুরো গাইতে শুরু করেছো? আগে হবে তবে তো। সে কি রে, তুই যে বললি হয়ে গেছে। বাবা আগে একটু জমিয়ে নি। তোর তো জমাতে 2 দিন, আমি যাই বলিস কিন্তু সুটটা মেরি দারুণ হয়, বুঝলি? আসুন, ও তোকে বললো যে ওর টেলারের কাছে নিয়ে যাবে, একটা করিয়ে নিস কিন্তু, বুঝলি? জানিস রঞ্জু, 7 মাস বেকার, ইউনিয়ন লড়ছে, কিন্তু কিছু হবে বলে মনে হচ্ছে না। তাই তোকে বলছিলাম আর কি, দেখিস একটু। আরে আমি এসে গেছি। এই নে ধর। আরে কিস্তিটা নষ্ট না হয়ে যায়, দেখিস কিন্তু। আর হ্যাঁ, কোয়ালিফিকেশনটা মাথা রাখিস কিন্তু, ফুল ফাইনাল আর টাইপ স্পিড 45। হ্যাঁ চলি।
হ্যাঁ বলুন দেখিনি কোথায় অ্যাকচুয়ালি আপনার আপনার বাসের কোথায় ছিলেন? বাসের ভেতরে ভেতরে দাঁড়িয়েছিলেন? আর আপনার পার্স কোথায় ছিল? বুক পকেটে। ও বুক পকেটে ছিল। আচ্ছা এই যে আমার হ্যাঁ। ইন্টারভিউ আছে বুঝছেন, আমাকে যেতে হবে এক্ষুনি। এক মিনিট এক না, না, মিনিট আমার 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 এক মিনিট ভাই এক মিনিট। আচ্ছা এক্স্যাক্টলি কোনখানটা হয়েছিল ঘটনাটা? এলগিন রোডের ঠিক একটু আগে। এলগিন রোডের আগে মানে বাস স্টপেজের আগে? আচ্ছা ভাই একটু বসুন আপনি। হ্যাঁ বলুন তো কি হয়েছিল? আপনি কি ওই বাকি ছিলেন নাকি? হ্যাঁ, আমি তো ধরেছি ওকে। আপনি ধরেছেন, আপনি তাহলে পেছনের গেটেই ছিলেন? হ্যাঁ। আচ্ছা আপনার নাম কি ভাই? আমার নাম রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক। বাবার নাম? সোমনাথ উনি মারা গেছেন। লেট লেট সোমনাথ মল্লিক। থাকেন কোথায়? থাকছিল ভবানী। ভবানীপুর বলবেন না, ঠিকানাটা বলুন। 47 আপনার ওই মহেশ চৌধুরী লেন। মহেশ চৌধুরী লেন, ক্যালকাটা 20। আচ্ছা এটা আপনাদের নিজেদের বাড়ি? না স্যার, ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকেন। ল্যান্ডলর্ডের নাম জানেন? না বলতে পারবো ডিউটি ভীষণ ভিড় হচ্ছে এখানে। এত ভিড় কিসের? একটু হালকা করে দাও ভিড়টা। আপনারা দয়া করে একটু বাইরে যান না ভাই, বড্ড কাজের অসুবিধা হচ্ছে। আপনি কি করেন কি? আমি একটা প্রেসে কাজ করি। প্রেসে কাজ করেন? কি প্রেসের নাম কি? শ্রীধর প্রেস। শ্রীধর প্রেস। কোথায় ঠিকানা? এটা হলো আপনার গোবিন্দ ঠিকানাটা বলুন। নয় গোবিন্দ। গোবিন্দ বসু লেন। হ্যাঁ। আচ্ছা তা আপনি এইখানেই কাজ করেন? হ্যাঁ। আচ্ছা তা এই ভদ্রলোকের সঙ্গে আলাপ কি করে হলো? এই ভদ্রলোকের সঙ্গে আলাপ না, এমনি বাসে করে যাচ্ছিলেন, এর পকেট মারা হচ্ছিল, আমি তাকে ধরেছি। ও আচ্ছা আমাকে যদি একটু ছেড়ে একটু দেন। বসুন একটু বসুন, আমাকে আগে শেষ করতে দিন। গোবিন্দ বসু আচ্ছা লেন। দেখুন, আমাকে যদি একটু ছেড়ে দেন তাহলে। এক মিনিট এক মিনিট। আমার একটা 47 ইন্টারভিউ আছে। আমাকে লিখতে দিন। এই যে আমাদের ফর্মালিটিস গুলো অবজার্ভ করতে দিন, নইলে আমাদের তো কেসটা দেখছেন এই টাকা পয়সার কাছে এই ভদ্রলোকের। আপনি যখন এসেছেন সাহায্য করতে, প্লিজ ওয়েট ফর সাম টাইম মোর। কিরে আবার এই এলাকায় কেন? আগে হুজুর আমি পকেট মারিনি। পকেট মারিনি? তাহলে এই ভদ্রলোকেরা তোকে মিছিমিছি ধরে নিয়ে এলো। ওর সঙ্গে আমি একদিন ওর সঙ্গে একদিন গোলমাল হয়েছিল, ফুটফুটে দাঁড়িয়েছিল, ফুটবোর্ডে দাঁড়িয়েছিল, গোলমাল হয়েছিল, আজকে ধরে নিয়ে এলো। আজকে নিয়ে এলো। ফালতু কথা ছাড়ো, কে ছিল সঙ্গে বলো। আগে হুজুর আমি ছিলাম, আমি ছিলাম মানে আর কে ছিল? আর কেউ না। টাকা কত টাকা ছিল ওই ব্যাগেতে? তা ফুটফুটে দাঁড়িয়ে আর ইয়ে ওই কি হয়েছিল? কি ভেবেছিস? কি ভেবেছিস যা খুশি তাই করবি? উঠে ডান্ডা লেও ডান্ডা লেও জলদি। তাহলে এইখানে যত হারামজাদাদের গন্ডগোল। স্যার আমি কি এখন যেতে পারি? একটু 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 বসুন। দেখুন আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমার তো ঠিকানা আপনার কাছে দেওয়া আছে, আপনি যখন ডাকবেন আমি চলে আসবো। আজকে আমাকে একটু ছেড়ে দিন। ট্যাক্সি। আমার স্যুট। আচ্ছা আপনাদের এখান থেকে একটা টেলিফোন করা যাবে? করুন। ইয়েটা দেবেন তো, ডাইরেক্টরি। করি কি করি। আচ্ছা জানেন 5 নম্বর বাসে আমার একটা জিনিস স্টেট ট্রান্সপোর্ট স্টেট
আচ্ছা শুনছেন, এই আপনাদের বাসে 5 নম্বর বাসে আগে, হ্যাঁ, ওই এলগিন রোডের কাছাকাছি, এই ধরুন 1টা থেকে 1:15টার মধ্যে হবে, আমি একটা প্যাকেট ফেলে এসেছি বুঝেছেন। আর প্যাকেটের মধ্যে একটা স্যুট আছে, কমপ্লিট স্যুট। হ্যাঁ, হ্যাঁ, এই এই সাদা কাগজে মোড়া একটা প্যাকেট, তার মধ্যে একটা স্যুট আছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু ছাড়বেন, একটা দরকারি কথা হচ্ছে, আমি এক্ষুনি হয়ে যাবে, তারপর আপনারা আগে, হ্যাঁ, এই বাস মানে ইট ওয়াজ রানিং টুয়ার্ডস যোগরুর বাজার, যোগরুর বাজারের দিকে যাচ্ছিল বুঝেছেন। একটা আচ্ছা, কি আশ্চর্য বলুন তো, আপনারা লাইনটা একটু ছাড়ুন না, বলছি একটা দরকারি কথা হচ্ছে, তা এখনো চালাচ্ছেন, এটা শেষ হয়ে যাবে এক্ষুনি, তারপরে বলবেন। হ্যাঁ, এই ধরুন এই 1:15টার মতন এরকম হবে। আচ্ছা, আপনারা ভদ্রতা শিক্ষাটা কিছু জানেন না নাকি? আনকালচারের মতন এইরকম লাইনে কথা বলছেন, বলছি একটা দরকারি কথা হচ্ছে, শুনতে পাচ্ছেন না নাকি? ট্যাক্সি! তুই প্যাকেটটা হাতে নিয়ে নামতে পারলি না? হুম? ও কি আর আছে এখন? দেখো, ভিড়ের ভেতরে কে নিয়ে গেছে। আমি তো আর কিছু ভাবছি না, ভাবছি মৃগাঙ্কর কথা। ওকে কি বলবো? তুই এই ঝামেলার মধ্যে কিন্তু না গেলেই পারতিস রে রঞ্জু। হ্যাঁ, পকেট মারটাও কিছু পয়সা পেতো, আমারও সব ঠিক থাকতো। কি করবি তাহলে এখন? কি আবার করবো, হলো না? যাবি না ওখানে? কি করে যাব? আর তোমরা খেয়েছো? খাওনি এখনো? খাওয়ার কথা বাদ দে বাবা, একটা কিছু তো করতে হবে। কি করা যায় বলতো? শেখর কাকাকে জানিয়ে দেবো, যাচ্ছি না, ব্যাপারটা বলবো সব। তোর কি মাথা খারাপ হয়েছে? এত দূর করে এখন? আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? যদি ধর, মিঠু, ওই যে তুই কি বলেছিলি? কি? ও, ধুতি পাঞ্জাবির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তা ধুতি পাঞ্জাবি পরে যাবি? পাগল নাকি? তা স্যুট যদি তোমার না থাকে তো কি? সেটা তাদের দোষ নয়। দোষ গুণের কথা নয় রঞ্জু, তোমার অন্য কোনো ব্যবস্থা নেই তাই। হ্যাঁ, এখন ওদের কাছে গিয়ে বলি আমার সব ছিল, লন্ড্রিতে স্ট্রাইক, তাই পাওয়া গেল না, একটা জোগাড় হয়েছিল সেটাও গেছে। এ হয় না। খুব হয়, ইচ্ছে থাকলেই হয়। Mr. Malik, please come this way. This is the room.
Good afternoon. Please sit down. Mr. Malik, here is your application. It shows that you did your degree in 1967. That's right. Now, what did you do all these days? Sir, I have indicated that in my application. Have you? Yes, a journalist, huh? Do you read newspapers? Of course I do. What newspaper do you read? I read Bengali newspapers and also English. Statesman? Yes, I also read Statesman, but not regularly. What is the banner line today? But what's happening now is that plenty of calls that that becomes slightly supported. We have to, but we don't know what the question is. Sì, vede come la grande Make the water. Make the water. That's not a solution. I can tell you that much. Here, it's not a solution. Getting far too many unnecessary calls. No, there ain't unnecessary calls because of Mr. Malik, what do you do during your leisure time? We mean your hobby. I love reading, sir. Books. What kind of books do you read? I read novels. বিবর পড়েছেন by Samaresh Bose? পড়িনি আবার খুব পড়েছি. Yes, I have read it. Incidentally, what was that? Huh? What did you say? No, not What excuse charge is us. No, it's not excuse. I mean, it's a fact. I mean, how do we improve this business? How do we? Because What charge? I can do one way. Both the advice, but in another way. Maybe 2 hours salary for it. What is the biggest event of the day? Today? Yes, that's right. My interview, sir. Well, thank you, Mr. Malik. Thank you very much. We will communicate to you. Thank you. বলো না। আরে আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। এ কি পোশাক? সে এক ইতিহাস। কতদিন পরে এলে তুমি এখানে? সেই ছেলেবেলায় এসেছিলাম বাবার সঙ্গে, মনে নেই? একটা মমি দেখেছিলাম, মনে আছে, ইজিপশিয়ান। সেটা নেই এখন, না? আছে বাবা, আছে। নাও চলো।
চাকরিটা তো পেলে, তারপর ফ্ল্যাট। ফ্ল্যাট? বাহ, একটা নতুন বাড়ি দেখতে হবে না? এ বাড়ি ছেড়ে দেবে? ইমিডিয়েটলি তারপর? শিফট করবো। তারপর? ফ্ল্যাটটা সাজাবো। তারপর? তারপর এবার তুমি বলো। আমি টবে গাছ লাগাবো, ফুলের গাছ। তারপর? নতুন করে সব সাজাতে হবে, যা কিছু হবে সব লেটেস্ট। লেটেস্ট? টাকা আসবে কোত্থেকে? রিচার্ডসন এন্ড কোম্পানি। এত কাণ্ড করে শেষ পর্যন্ত একটা ক্লাউন সেজে এলো। ইন্টারভিউ দিতে গেল ধুতি পাঞ্জাবি পরে। যে ভাবা যায় না বৌদি, যে কাণ্ড আপনার ছেলে আজ করে এলো না, আগে জানলাম কখন ওকে। জানি। আপনার চা তো ঠান্ডা হয়ে গেল। ও, রঞ্জুও বাড়ি নিয়ে যে একটু মিষ্টি আনিয়ে দেবো। না দরকার নেই, ঠিক আছে। অফিস থেকে সোজা এলেন তো? হুম। হাওয়াটা পাচ্ছেন না? না না না, আপনি ব্যস্ত হবেন না, ঠিক আছে। রঞ্জুর কথা আমি ভাবি না বৌদি, ভাবি আপনার কথা। এই জন্য একদিন পরে হয়তো আপনি একটু সুখের মুখ দেখবেন। আর সুখ আমার কপালে আর ওসব নেই, কিন্তু আপনি আমাদের জন্য যা করলেন। কোনো ফল হলো না। আসল কথাটা কি জানেন বৌদি, আজকালকার সব ছেলেরা এদের এদের দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই। কিন্তু ও জানেন, ও কিন্তু খুব চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করি না। চেষ্টা করলে আজকের এই কেলেঙ্কারিটা হতো না। ওর লন্ড্রিটা আজ বন্ধ ছিল। জানি বন্ধ ছিল না, স্ট্রাইক। কাল আনতে পারতো, পরশু আনতে পারতো, কোনো মতে আর একটা জোগাড়ও হয়েছিল। সেটা হারালো। এই তো দুপুরবেলা যখন খালি হাতে বাড়ি এলো, তখন যদি আপনি একবার নিজের চোখে ওকে দেখতেন। বৌদি, ছেলেকে যে আপনি ভাবছেন সে কিন্তু তা মোটেই নয়। কিন্তু বিশ্বাস করুন, তখন যদি আপনি দেখতেন, সত্যি আপনার মায়া হতো। না, হতো না। মায়া ফায়া সব ছেলেদের জন্য আমার হয় না। ইট বিলংস টু দ্যাট ইনকরিজিবল সেট অফ। কি হয়েছে নাকি? হ্যাঁ, কি? আমার একটা ইন্টারভিউ ছিল, ঠিক তো? চাকরিটা হতো, হয়ে যেত। তা লন্ড্রিতে স্ট্রাইক, কাপড় জামাগুলো পাওয়া গেল না। যদিও একটা জোগাড় হলো, তা সেটাও গেল। শেষ পর্যন্ত আমাকে ধুতি পাঞ্জাবি পরে যেতে হলো, এই তো। চাকরিটা হলো না শেষ পর্যন্ত। অথচ আমি একটা চাকরি করি আমি। আমাকে একটা সংসার চালাতে হয়, ছোট সংসার হোক ছোট, চালাই। সে সংসার আমার উপর নির্ভর করে। আর এই আমার মতো অনেক অনেক লোকই ঠিক এই আমার মতো করে চালায়। তাদের চালাতে হয় গ্রামে, বাসে, রাস্তায়, ঘাটে, মাগা 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 ধানি ধানি সা, মাগা 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 ধানি ধানি মা, মাগা 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 ধানি ধানি সা, দামা 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 ধানি ধানি মা।
దని దని సా ధమ 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 దని దని మా ধন্যবাদ, কিন্তু আপনাকে তো। আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। ও, আমি আপনাকে শুরু থেকেই লক্ষ্য করে আসছি। ও, আপনাকে তাড়া করছি আর কি, সেই সকাল থেকেই। ও, আপনি? আমি দর্শক। ও। শুনছেন? শুনুন, আপনি বলছেন চাকরিটা আপনার হলো না, তাতে আপনার কোনো দুঃখ নেই? না। কোনো যন্ত্রণা নেই? না। দাদা কেন গুল মারছেন? মানে? কিছু হয়নি বলছেন আপনার? বলছি তো না। তবে সারাদিন হন্যে হয়ে ঘুরলেন কেন? শুটের জন্য। শুটের দরকার হলো কেন? ইন্টারভিউর জন্য। ইন্টারভিউয়ের জন্য, তাই বলুন। তাহলে চাইছিলাম ইন্টারভিউ যাই। আর আপনিও কি চাননি ওই ইন্টারভিউটা আপনি পান? তাই কি? আপনি চড়ছেন। বাজে বাজে প্রশ্ন করবেন আর আমি চড়বো না? আপনি লুকোচ্ছেন। না, লুকোচ্ছি না। আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ পেয়েছিলাম, শুট নিয়ে হাঙ্গামা হলো খুব, তাই চাকরিটা হলো না, ব্যাস পুড়িয়ে গেল। এই নিয়ে এত কি? আমি তো একটা চাকরি করি না, করি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত হড়বড় করবেন না, হড়বড় করবেন না। আপনি চাকরি একটা করেন ঠিক, সেই কথাই তো বলছি। কিন্তু তার চাইতেও একটা বড় রকমের ব্যবস্থা আপনি চেয়েছিলেন। জাস্ট দ্যাট, ওইটুকুই। বড় চাকরি, হ্যাঁ, বেশি টাকা, হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ। এখন যা পান তার ডবলেরও বেশি, প্লাস সামথিং, প্লাস কমিশন, হিউজ। মাফ করবেন, কথাগুলো আমার নয়, আপনার। আপনার মাকে বলছিলেন সকালে। না মানে, মানে আপনি একটু জাতে উঠতে চেয়েছিলেন। না মানে ইয়ে, মানে আপনি আপনার অবস্থাটা পাল্টাতে চেয়েছিলেন। ঠিক তাই। সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, প্রতিপত্তি। দাদা তাহলে বলুন গুল মারছিলেন এতক্ষণ, চাকরিটা হলো না আপনার, অথচ আপনি ঠিক আছেন, আঙুর ফল টক না দাদা? আশ্চর্য! আমি বলছি চাকরি হয়নি বলে আমার দুঃখ নেই, যন্ত্রণা নেই। না না না।
দারুণ, লাভলি। আচ্ছা ধরুন তো, এই স্যুটটা পরে যদি আপনি ইন্টারভিউতে যেতে পারতেন, আপনার নিজের স্যুট যদি আপনি জোগাড় করতে পারতেন, কোন শালা আপনার চাকরি ঠেকাতো বলুন তো? জানেন জানেন আমার কিন্তু চাকরিটা হতে পারতো, হতো, হওয়া উচিত ছিল। আমি নাকি ক্লাউন, আমি নাকি সংসদে গিয়েছিলাম, মানে ধুতি পাঞ্জাবি পরে গেছিলাম। আমার ধুতি, আমার পাঞ্জাবি, কি অন্যায় বলুন তো। আমার সব ছিল, যা পরে গেলে ওরা খুশি হতো, যা ওরা চেয়েছিল। কিন্তু পাওয়া গেল না তো আমি কি করবো বলুন? অথচ আমার আর সবকিছুই ছিল, বিদ্যে, বুদ্ধি, যোগ্যতা, ওদের হিসেব মতো সব, শুধু ছিল না পোশাক। অথচ ধরুন, যদি আমার অনেক পয়সা থাকতো, যদি 2, 3, 4টে স্যুট থাকতো আমার, যদি একটা ওয়ার্ড্রোব থাকতো, পোকায় কাটার ভয় যদি না থাকতো, কখন কি পোশাক পরবো ভাবনা না থাকতো, অর্থাৎ যদি কিছু বাড়তি টাকা থাকতো, জমানো টাকা, আচ্ছা বলুন তো কত সহজে আমার চাকরিটা হয়ে যেত। সবই ছিল, ছিল না শুধু টাকা। আর জানেন ওই জন্যই আমার চাকরিটা হয়নি। আচ্ছা কি অন্যায় বলুন তো, কত বড় ফাঁকি, মিথ্যে, কত বড় একটা ভুয়ো ব্যবস্থার মধ্যে আমাদের থাকতে হচ্ছে, আর এই সমস্ত আমাদের মেনে নিতে হচ্ছে। এর প্রতিবাদ করা উচিত, উচিত নয়? বলা উচিত, উচিত নয়? ওদের জানিয়ে দেওয়া উচিত যে এটা মিথ্যে, এটা অন্যায়, এটা ফাঁকি। কি আপনারা কোথায় গেলেন? শুনছেন শুনছেন? এতক্ষণ প্রশ্ন করছিলেন, আপনারা গেলেন কোথায়? শুনছেন? কি কোথায় তাড়িয়ে আনলেন আমাকে? শুনছেন শুনছেন শুনছেন?